নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে রবিবার রাতে। তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সাগর ব্লকে মাইক প্রচার করে সতর্ক করা হচ্ছে। কোথাও আবার বালি, মাটির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ সংস্কারের কাজ চলছে। গোসাবা ব্লকে মানুষজনকে সরিয়ে ইতিমধ্যে স্কুলের ভিতর ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। রবিবার সকালে সাগর ব্লকে মাইকিং করে রেমাল নিয়ে সতর্ক করছে পুলিশ এবং প্রশাসন। তাদের তরফে জানানো হচ্ছে, আগামী 3 দিন সাগরে স্নান করা যাবে না। যেসব পুণ্যার্থী এসেছে সাগরে তাদেরও বারণ করা হয়েছে। নিরাপদ জায়গায় সরে যেতেও বলা হয়েছে। পাথর প্রতিমায় মাইক প্রচারের মাধ্যমে ব্লক প্রশাসন নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারীদের সতর্ক করেছে। তাদের শীঘ্র নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে। মাটির বাড়িতে বসবাসকারী স্থানীয়দের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। নন্দকুমারপুর কঙ্কন দিঘিতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে স্থানীয় স্কুলে সরানো হয়েছে বাসিন্দাদের। নদীর ধারে যাদের মাটির ঘর তাদের কাছে গিয়ে সতর্ক করেছে প্রশাসনের কর্মীরা। রবিবার রাতে ঘরে না থাকার পরামর্শ দিয়েছে তারা। স্থানীয় স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানে রান্নারও ব্যবস্থা রয়েছে। নদীতে নৌকা চালানো বন্ধ করা হয়েছে। গোসাবাতেও স্থানীয় স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানে আশ্রয় নিয়েছে বহু মানুষ। অনেকে স্কুলের বারান্দায় বেঁধে রেখেছেন পোষ্য গরু, ছাগল। সাগরদ্বীপের অদূরে সুমতিনগরে নদীতে মাটি, বালির বস্তা দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে 23.6 মিটার বাঁধ সংস্কার করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরের উত্তর দিকে এগুচ্ছে রেমাল। শেষ 6 ঘন্টা তার গতিবেগ ছিল 7 কিলোমিটার। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে। সেই সময়ে তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী রেমাল এখন মোংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার 260 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের 240 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে। ক্যানিংয়ের 280 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ 6 জেলায় লাল সতর্কতা। তার মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।